আপনারা চলে এসছেন তো বেশ। আজকে আপনাদের সামনে একটা নতুন জিনিস দেখাবো। কি বলুন তো, এসবিএফ এর অফিস। আর এই এসবিএফ এর অফিসে আজকে আমরা এসেছি একটা ইন্টারভিউ করাতে। এখন যেখানে বসে রয়েছে সেটা হচ্ছে এসবিএফ এর অফিসেরই একটা রুম, যেখানে আমরা আর কিছুক্ষণ পর ইন্টারভিউ করাবো। আর সেই ইন্টারভিউটা হবে এইখানে। মূলত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের যে নতুন সিনেমাটি আসছে সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমারই আগাম একটা ইন্টারভিউ বা ঝলক আমরা যেটা বলি সেটারই। তো এখন আমরা অপেক্ষা করছি, ঘড়ির কাঁটা এখন 12:30 বেজে গিয়েছে, প্রায় 1:45। এখনো পর্যন্ত আসেনি। আমাদের টাইম দেওয়া হয়েছিল 12:30 থেকে শুরু হবে, কিন্তু এখনো শুরু হয়নি। 12টার সময় আমরা একদম টাইমে চলে এসেছি। আমাদের সেট আপও তৈরি হয়ে গিয়েছে, সবটা আমরা এখন রেডি করে বসে রয়েছি কখন তারা আসবে। দেখো, পরিচালক যেমন থাকবে তার সঙ্গে কলাকুশলীরা থাকবেন আজকের আড্ডায়, তা তো নয়, তারাও আছেন। তবে কারা আছে সেটা ক্রমশ ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নতুন একটা ভিডিও তোমাদের প্রত্যেককে স্বাগত। তুমি একটু রুমে ছবি নিলে, তারপর ওখানে বসে রানীকে তুমি ঢোকো যে হ্যাঁ দেখছি না তো আয়োজন বসেছে, এখন আমি চলে এসেছি এসবিআই বসে। ভালো না? হ্যাঁ, ওটা খুব খায় লোকজন। একবার তুমি ঢুকে গেলে ওরকম না। আমরা ক্যামেরা রেডি করছি, তারপর থেকে ক্যামেরাটা তুলছি করে এরকম দেখালে। এক্স্যাক্টলি রাজাদা, তুমি যেটা বলছিলে না, ধরো আমি এখান থেকে হাঁটছি যে এত আয়োজন কেন। চলুন, আজকে আমাদের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় এসছেন। একটু সিনেমা রিলিজ হওয়ার আগে একটু আড্ডা মেরে নিই। ইনি হচ্ছেন পিনাকি নন্দী, আমার ভিজে মানে আমার ভিডিও জার্নালিস্ট। ট্রাইপড গোছাচ্ছে, বুম রাখছে, মানে এক প্রকার জোগাড় যন্ত্র করা হচ্ছে। কারণ আর কিছুক্ষণ পরই তো 3 জনের বসার কথা, মানে 2 জন অভিনেতা আর 1 জন পরিচালক। ঠিক তার আগের মুহূর্তে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটাই আমরা দেখে নিচ্ছি। আর ওই দিক দিয়ে অপেক্ষা এখন প্রহর গুনছি যে তারা এখন কখন আসবে। কারণ এখন অনেকটাই সময় অতিক্রান্ত। তারা আমাদেরকে 12টায় বলেছিল, এখন প্রায় 12:30 বেজে গিয়েছে। অপেক্ষা করতে করতে এখন ফোন করলাম, পিআর যিনি ছিলেন, তো তিনি বললেন এখন মোটামুটি 1 জন অন দ্য ওয়ে আর বাকি 2 জন আসছে। 1 জন লিফটে উঠছে আর 1 জন অন দ্য ওয়ে, একদম কাছাকাছি চলে এসছে। দেখা যাক কখন শুরু করতে পারি। চলো তোমাদের একবার ঘুরে দেখাই যে রুমটায় আজকে ইন্টারভিউটা হবে। এত সুন্দর করে সাজানো এসবিএফ এর অফিসটা তোমরা যদি কখনো গিয়ে থাকো তাহলে বুঝতেই পারবে। কথা বলতে বলতে এখন দেখলাম প্রায় ওই 1টা মতো বাজে, আর 2 জন অ্যাক্টর এখন এসে হাজির। তবে স্যাড পার্ট হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় আজকে আসছে না, তাই সুভদ্র মুখোপাধ্যায় আর রাহুল ব্যানার্জি এই 2 জন অভিনেতাকে নিয়েই আজকে আমাদের আড্ডা শুরু করতে হবে। তাই এই মুহূর্তে যেটুকু প্ল্যান করা ছিল সবটা ঘেটে গেছে। তাই পিআর এসে আমাদেরকে রিকোয়েস্ট করছে ইন্টারভিউটা এখান থেকেই এদের 2 জনকে নিয়ে স্টার্ট করার জন্য। চলো দেখা যাক কেমন হয় ইন্টারভিউ। সে পার্টটা তোমরা আমার চ্যানেলেই দেখতে পাবে। গরম চা খাচ্ছে রাহুলদা, এখন বসে রয়েছে। কিছুক্ষণ আগে আড্ডা দিচ্ছিলাম। রাহুলদা, অনেক কিছু তুমি বললে ইন্টারভিউতে, সেসব আমি যাচ্ছি না, কিন্তু মানে এই টাইমে দাঁড়িয়ে এই সিনেমাটা সত্যি কি মেসেজ দিচ্ছে একটু বলো না। আমি তোমাকে দেখলাম তুমি ওখান থেকে একটা পাউরুটি চুরি করছো, আমার চোখ দিয়ে এটা সত্যি। কিন্তু তোমার ভাই বোন টানা 5 দিন খেতে পারেনি, তাই জন্য তুমি চুরি করছো, এটা তোমার সত্যি। ভেরি ক্লিয়ার একদম। এটাই হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। সত্যি বলে দারুণ, একদম এক কথা একটা উদাহরণ দিয়ে রাহুলদা বুঝিয়ে দিল। আরো একজন রয়েছে আমাদের সঙ্গে, সুভদ্র মুখোপাধ্যায়, সেও এই সিনেমায় বলা যায় রাহুলদা বলছিল জুনিয়র এখানে সব থেকে যারা অভিনয় করছেন। আমি জুনিয়র সিনিয়রের জায়গায় যাবো না। সুভদ্র, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি তো অনেকের সঙ্গে অভিনয় করেছো এর আগে, অনেক একেন বাবুর সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন সিরিজে। তো এই যে সিনেমাটা করলে তুমি বড়দের থেকে কি শিখলে, মানে চরিত্রগত অনুযায়ী, অভিনয়গত অনুযায়ী? সবার থেকেই কিছু না কিছু শেখার আছে। কৌশিকদার থেকে, মানে কৌশিক সেনের থেকে ডিসিপ্লিন শিখলাম, ডেডিকেশন শিখলাম। কৌশিক গাঙ্গুলির থেকেও কি করে এখনো বহু বছর পরেও কি করে অ্যাটেন্টিভ থাকা যায়, ইনোসেন্টলি অ্যাওয়্যার থাকা যায় নিজের চরিত্রের প্রতি, সেটা শিখলাম। একদম নিজের চরিত্রটায় থাকা যায়, চরিত্রে যাতে বেরিয়ে না যায় চরিত্র থেকে, সেটা শেখার মতো এই বয়সে এসে। তারপরে রাহুল তার দিকে হাসছে। তোমার কিন্তু এই মুহূর্তে প্রচন্ড মানে মহিলা ফ্যান ফলোয়ার্স বেড়ে গিয়েছে, প্রচুর লোকজন কিন্তু সুভদ্র সুভদ্র বলে লাফাচ্ছে।
ভালো তো সেটা, আমার তো কোনো আপত্তি নেই লাফালে। ভালোই লাগছে আমার, ভালোই লাগছে। খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গায় গেলে যখন কথা বলো তখন তো লোকে ঝাঁপিয়ে পড়ে বা একটা সেলফি তুলতে চায়, কিভাবে ম্যানেজ করো? ঝাঁপিয়ে পড়েনি কেউ এখনো অব্দি। সবাই বলছে ভালোই লাগছে, কিছুটা আমার মানে ডিরেক্ট কমই আসে, ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি জানতে পারি। মহিলারাও কাজ ভালোবাসে, আমার ভালোই লাগছে। আচ্ছা, এইভাবে চিকেন ভর্তা, পাঞ্জাব রসোই থেকে বিভিন্ন জিনিসপত্র খেয়ে কি মানে মেনটেন করা যাচ্ছে ডায়েট? মানে একদম গ্রিনারিজ জিনিস রয়েছে, তার সাথে চিকেনও রয়েছে, তো সেটা কোনো চাপ নেই। যেটা খাই সেটা আমি পরের দিন ঝরিয়ে দেবো, তো সেটা নিয়ে চাপ হয় না। ডায়েটও চলে, জিমও চলে। হ্যাঁ, আরে ও শুটিং এর মাঝখানে হঠাৎ চেয়ার থেকে নেমে এরকম করে ব্যায়াম ও মানে কন্টিনিউ করতে থাকে, ওই মাথায় মাথায় আছে আমার। মানে ওটা সবসময় চলে, মানে একটু কিছু খেলে। হ্যাঁ, একটু খেয়ে নিলাম, এবার একটু ঝরিয়ে ফেলতে হবে, এটা চলে। মানে আজকে যখন তোমরা খাবে পাঞ্জাব রসোই থেকে খাওয়া, আমার কোনো অসুবিধা নেই, কারণ যদি একটু পেটটা বেরিয়ে যায়, অন্য লোকে মনে করিয়ে দেবে পেটটা বেরিয়ে গেছে, সেটা চাই না, কারণ নিজের তো মনে থাকে না। রাহুল দেখেনি কি বলে ফিট অ্যান্ড ফাইন? রাহুল দা ফিট অ্যান্ড ফাইন, রাহুল দা একদমই ফিট। রাহুল দা, এই যে খাচ্ছ এরপর তো মানে যে বুড়ি বাড়ার কথা বলছে, এটা মাথায় থাকে তোমার সূত্রের মতো? না, আমাকে 4-5 বছর ধরে লোক বলছে তো, সয়ে গেছে। ওর নতুন, ওর বুড়ি নিয়ে এখন চিন্তা হচ্ছে। ও বুড়ি নানা রকম ভাবে দেখতে পাবে, দিনের শেষে কাজ পাচ্ছে কিনা। এটাই খুব সুন্দর। চেহারার যত্ন যে কোনো অভিনেতা নেতা নিতে হয়, কারণ নাসিরুদ্দিন স্যার মতন বড় অভিনেতা তো আমি নই। দিনে 2 ঘন্টা শরীরকে দেন, তাহলে আমরা সবাই দিতে বাধ্য। অভিনেতা হিসাবে তোমাকে কি করতে হবে তুমি নিজেও জানো না, কারণ তোমাকে এমন হতে পারে যে তোমাকে উল্টো করে পায়ে ঝুলিয়ে নিচু করে জলে চোবাচ্ছে, সেই সময় তোমাকে 4টি ডায়লগ বলতে হবে। অন্যরকম ফিটনেস, ইটস লাইক, শুনতে খুব আশ্চর্য, জিমের ফিটনেস নয়, মানে তুমি অসুস্থ হতে পারো না। তোমার 10 দিনের শিডিউলে তুমি বোলপুরে গেছো, 100 জনের ইউনিট তোমার উপর ডিপেন্ড করে আছে, তার মধ্যে তুমি একদিন ফুড পয়জনিং করে শুয়ে পড়লে লাখ লাখ টাকার ক্ষতি। এইটা একটা ফিটনেস কিন্তু, এবং তোমাকে দিনে 19 ঘন্টা শুটিং করতে হবে, এটাও একটা ফিটনেস। টায়ার্ড লেস, মেকআপ নিয়ে, ওই স্ট্রেস নিয়ে সংলাপ মনে রেখে এবং সকলের সঙ্গে মিলে ঝুলে। একদম। ধরো 12 জন অভিনেতা একসাথে কাজ করছে, এটা তো খুব আনন্দের। এবার যখন তাজপুরে ভক্ত ভিড় হচ্ছে, 12 জনের জন্য সমান হচ্ছে না। আমার মতন যার জন্য কম হচ্ছে, তাকে কিন্তু আবার বাড়িতে গিয়ে ঠিক থাকতে হবে না। এটা আমি সত্যি কথা বলছি সবার জন্য, যারা নতুন তাদের জন্য, যে কখনো তুলনামূলক জীবনে বেচো না, তাহলে কষ্ট পাবে। এটা খুব ইম্পর্টেন্ট যারা নতুন করছে। সৃজিতের থ্রিলার নিয়ে 12 জন অভিনেতা, বারবার ভুল বলছি, আরো 2 জন সাংঘাতিক অভিনেতা আছে, কৌশিক কর এবং নূর। নূর তো আমাদের গর্ব। তো আমাদের কাজ দেখতে আসুন। তো এখানকার কাজ আপাতত মেটালাম, তো এখন সব গুছিয়ে নিয়ে আবার এখন যাব গোল পার্কের দিকে, কারণ পিয়ার আমাদের এক্ষুনি এসে জানালেন ওখানে সৃজিত মুখোপাধ্যায় অপেক্ষা করছেন, তাকে ওখানে পাবো। তাই এই মুহূর্তে আমরা এসভিএফ এর অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। যেটা তোমাদেরকে না বললেই নয়, ভিএফএক্স এর অফিসে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে 18th ফ্লোরের একটা ভিউ শেয়ার করি। এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের একদম টপ ফ্লোর, আর সেই ফ্লোরেই আমরা এখন এই মুহূর্তে রয়েছি। এখান থেকে জানো তো খুব সুন্দর শহরটাকে দেখা যায়। হয়তো এতটা সময় আমাদের কাছে ছিল না বলে একটু ছোট ক্লিপিংসই নিতে হয়েছে, তাই যেটুকু পেরেছে তোমাদের জন্য এইটুকু তুলে ধরলাম। চলো এখন আমরা এখান থেকে বেরাবো, কারণ ওদিকে আবার অপেক্ষা করছে সৃজিত মুখোপাধ্যায়। আদেও টাইমে পৌঁছতে পারবো কিনা এটাই আমি এখন ভাবছিলাম বসে বসে। 10 মিনিট ধরে গড়িয়াহাট মোড়ে যখন ফেসে রয়েছি, তখন তার মধ্যেখানে 2বার পিয়ার আমাদের ফোন করে জিজ্ঞেস করেছে কতক্ষণ লাগবে পৌঁছতে। কলকাতার ট্রাফিক ব্যবস্থা ইদানিংকালে এত খারাপ হয়ে গিয়েছে, যখনই বাড়ি থেকে বেরোতে হবে, যেটা 30 মিনিট লাগবার কথা সেটা লাগে 1 ঘন্টা। জ্যামে তোমাকে পড়তেই হবে। ট্রাফিকের যুদ্ধ জয় করে এতক্ষণ অপেক্ষার পর আমরা এখন যাচ্ছি গোল পার্কের দিকে। অ্যাকচুয়ালি ঝড়ের গতিতে আমরা এলাম আর ইন্টারভিউটা করিয়ে বেরিয়ে গেলাম। এরপর তাদের একটা সং লঞ্চ রয়েছে, সেটা হচ্ছে সাউথ সিটিতে, তারা ওখানে আবার যাবে। তো যে কারণে সবটা না ঘেটে ঘ হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম কি সৃজিতদা আসবে, মুখেও রোদটা পড়ছে। প্রথমে ভাবলাম কি সৃজিতদা আসবে, যেখানে আমরা গেছিলাম অ্যাক্রোপলিসের এসভিএফ এর অফিসে, কিন্তু ভিএফএক্স এর কাজের জন্য সৃজিতদা আটকে পড়লো। আর তারপর আমাদের এখানে চলে আসতে হয়েছে। এখানেই কোনো রকমে একটা করা গিয়েছে, কারণ ওনার প্রচণ্ড তাড়া ছিল। আমরা জাস্ট ওপরেও উঠতে পারিনি, আমরা নিচেই লিফটের সামনে আমাদেরকে করে নিতে হয়েছে।
তো আলটিমেটলি এতটা ফাস্ট হয়েছে মানে আমিও বুঝতে পারছিলাম না যে কি হবে। একটু রাজাদার থেকে শুনি। রাজাদা, আমরা কতটা ফাস্ট কাজটা করলাম? হ্যাঁ, ঝড়ের মতো, মানে আমি ঠিকভাবে ফ্রেম করবো বা ই করবো সেভাবে আর কি সময় পাইনি, এই জন্য এটাই আর কি, কিছু করার নেই আমার। এটুকুই হয়েছে, এটা ভাগ্য, সেটা বলো। সৃজিতে এত অল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে করা হয়েছে, এটাই অনেকটা। হ্যাঁ, আর সৃজিতদা জাস্ট বেরোচ্ছিল, আমরা সেই টাইমে এসে ঢুকেছি, কারণ সব কিছু ম্যানেজ করে আর রাস্তায় কলকাতার যা ট্রাফিক আর সেই সব ম্যানেজ করে সত্যিই কথা বলছি মানে আমরা ঢুকতে পেরেছি, এটা অনেক মানে লাকের ব্যাপার। তো চলো, এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।